আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আকীদাগত ভুল রয়েছে, আপনি নাকি বলেছেন, এটা সত্যতা আছে কি? আমি ওইটা বলি, ওই আল্লাহর পথে যাত্রা আমি পড়ি নাই, কিন্তু আমাকে ওইখান থেকে কপি করে একজনে পাঠাইছে ছবি সহ। আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে। বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদিরের মাসালায় মারাত্মক ভুল করেছেন। আর তাকদির ঈমান অংশ না, তাকদির মাসলা ভুল করলে কিন্তু ঈমান চলে যায়। এই জন্য আমি ওনাকে অনুরোধ জানাবো উনি যেন শুদ্ধ করে নেন, এটা আমি বলবো। মারাত্মক ভুল, এই জাতীয় ভুল আলেমের জন্য শোভা পায় না। ভুলটা বলবো, ভুলটা হচ্ছে তিনি বলতেছেন এটা যে একজন গেম যে বানায়, গেম বানায় না, গেম যে বানায় সে জানে যে কয়টা অপশান থাকতে পারে, তো এই জন্য কোনটা অপশান তিনি নিবেন এইভাবে তিনি তো 2-3টা অপশান দিয়ে রাখে। তো আল্লাহ তাআলা নাকি এরকম গেম ডেভেলপারের মতো তিনি অপশান দিয়ে রাখছেন। নাউজুবিল্লাহ, কথা বুঝেন কোথায় কি নিয়ে আসলো আপনি? কথা হলো, এটা কথা হলো বলেন তো, এটা কোন কথার ভিতরে পড়ে? আপনি পড়ে দেখেন এটা আপনারা, আমি কথা বলিনি। তারপরে কি বলছে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এর পরেরটা জানেন কিনা? এর পরটা জানেন না? আল্লাহ কোনটা নিবেন এটা জানেন কিনা? গেম ডেভেলপার জানে যে আমি কোনটা নিব, গেম ডেভেলপার জানে। তাহলে বুঝছেন উদাহরণটা হয়েছে, এটা একটা কুফরি উদাহরণ হচ্ছে না? আপনি বুঝেন এরা নিজেরা কেন ইয়া দিতে যায়, এই সমস্ত এই নিজের পক্ষ থেকে যুক্তি দিতে যায় কেন? কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকলে সমস্যা নাই, এরা কিন্তু নিজের পক্ষে যুক্তি দিতে যায়, এখন একটা মহা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে মানুষের ভিতরে। সৌদি আরব থেকে যে সকল মসজিদ দেওয়া হচ্ছে, যাদের মাধ্যমে অর্থ দেওয়া হচ্ছে, তারা 3-4 লাখ টাকা গ্রহণ করছেন, এরকম মসজিদে সালাত আদায় হবে কি? আমি নিজেই কোনোদিন পাই নাই, আমি জানিও না, ঘটনাগুলি বলি। এখন কেউ যদি কোনো 3-4 লাখ টাকা মানুষ থেকে নিয়ে দিচ্ছেন তো হারামখোর, তাই না? মসজিদে তো দোষ নাই, যে ব্যক্তি নিছে তার দোষ। মসজিদ যদি আল্লাহর ঘরের জন্য হয়ে থাকে, সে ব্যক্তি অন্যায় করেছে, সেটা গুনাহ তার। এবং কিন্তু মসজিদ আল্লাহর ঘরের জন্য করে ফেলে এটা জায়েজ হবে। কারণ যদি কোনো এইটা কিনতে গিয়ে তিনি সুদের টাকা দিয়ে কিনছেন, এটা আলাদা কথা। আর এটা যেহেতু ভালো টাকা দিয়ে কিনছেন, বানানোর ক্ষেত্রেও ওসব খারাপ ব্যবহার করছে, তাহলে যে ব্যক্তি অন্যায় করছে তার গুনাহ। জেনে শুনে অন্যায়, যে সুদ খাইছে তার টাকা আপনি কেন লাগাবেন? তা নিষেধ করে দেবেন। আর যদি কোনো লাগাই ফেলছে, তাহলে মসজিদে নামাজ পড়তে আশা করি অসুবিধা হবে না। কারণ আল্লাহর জন্য মূলত জায়গাটাতে সমস্যা নেই, বানাইছে গর্ত তো অতিরিক্ত জিনিস, বাইরে এত ঠাট, কিন্তু মূল জায়গাটাতে কোনো সমস্যা, জোর করে তো জায়গা দখল করা হয় না। আর যদি এমন হয় হারাম টাকা দিয়ে, কারো অর্থসাৎকৃত টাকা দিয়ে কেউ কি কিনছে, জমি কিনছে, ওই জমিনে নামাজ হবে না, ওই জমিনে মসজিদ বানানো যাবে না। জি, গরম আছে? যখন শুনছি আমি চার কথা বলছি, তখন কিন্তু চা চলে এসছে। আমার কোনো পুত্র সন্তান নাই, পৈতৃক সূত্রে আমি যে সম্পদ পেয়েছি তা আমার নামে আছে, আমার মৃত্যুর পর শরিয়া অনুসারে বন্টন হবে। প্রশ্ন, যদি আমার নিজ ইনকাম করা অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে আমার স্ত্রীকে বা মেয়েকে লিখে দেই, তাহলে আমি কি কারো হক নষ্ট করলাম? আবু বকর সিদ্দিক ভাই, পৈতৃক সূত্রে যা পেয়েছেন, নিজে যা কিনছেন, খেয়াল করেন জিনিসটা, এগুলো আপনি নিজের খরচ চালিয়ে যাবেন, যত ভালো করে চলতে পারেন, দান করে যাবেন, পুরোটাই দান করতে পারবেন, শরীয়তে নিষেধ নাই। যদি কেউ ওসিয়ত করে 3 ভাগের 1 ভাগ করতে হয়, দান করলে পুরোটাই করতে পারে। কথা বুঝছেন? আল্লাহর রাস্তায় দান করে বেশি করে যান, আপনাকে অনুরোধ জানাচ্ছি এটা করতে। আপনি যদি মনে করেন যে আপনার অবর্তমানে আপনার সন্তানের কেউ ক্ষতি করবে, আপনার স্ত্রী কেউ দিবে না, আপনি তাদেরকে কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই, 2টা থেকে দিতে পারবেন। পৈতৃক সম্পত্তি দিতে, নিজে কেনাতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনি মালিক, এটা এখন মালিকও দিতে পারেন। তবে আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে যে আমি আমার ভাতিজাদেরকে বঞ্চিত করব, আমি ওয়ারিদেরকে বঞ্চিত করব, তখন সেটা হারাম হবে। আপনি বঞ্চিত করার চিন্তা করেন না, তাদেরকে কিছু দিতে পারেন। আপনার সন্তানকে, মেয়েকে বিয়ে দিছেন, তারা ওইখানে একটা ঘর করে দেন, তাকে একটা কিনে দেন, একটা কি বলে কলের লাঙ্গল কিনে দেন, অথবা এটা জায়েজ আছে। কেন? আপনার তো আপনার সন্তানকে দিবেন, কাকে দিবেন? কিন্তু আপনি বঞ্চিত করার নিয়ত করবেন না যে আমি যেহেতু সে পাবে, আমার ভাতিজা ওরা দিব না, আমি সবগুলি কি করবো বলছি। আপনি বিপদে পড়বেন, মনে রাখেন, মরার পরে আপনার লাশ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। কেউ কাউকে বঞ্চিত করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অপমান করে ছাড়ে। অনেকে জিজ্ঞাসা করছে সালাফদের মানহাজে এটার অর্থ কি? অনেকে জিজ্ঞাসা করছে সালাফদের মানহাজে এর অর্থ কি? মানহাজ হচ্ছে চলার পথ। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে কিনা? প্রতিদিন পড়েন কিনা? কয়বার পড়েন? 17 বার। প্রতিদিন 17 বার বলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দিন, বলেন না? সরল সঠিক পথ কোনটা? যাদেরকে আল্লাহ আপনি নেয়ামত দিয়েছেন, ওইটাই আমরা বলতেছি।
ওই পথটাকে, যেই পথের উপর নেয়ামত আছে, ওই পথটা কাদের উপর নেয়ামত আছে? নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং নেককাররা। এই নেককারদের মধ্যে সেরা নেককার হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারীরা। সালাফি মানহাজ হচ্ছে এটাই, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে এরা হচ্ছে সালাফ। আর যারা এর পরে বানোয়াট মানুষের কথা শুনে চলে, মিথ্যা কথা শুনে চলে, আজে বাজে দর্শনের কথা শুনে চলে, কালাম শাস্ত্রের পথে চলে, তারা হচ্ছে খালাফি, সালাফি না, সঠিক পথের অনুসারী না। এটা হচ্ছে কোনো দলের নাম নয়, সালাফ কোনো দলের নাম নয়। সালাফ হচ্ছে সাহাবায়ে কেরামকে সালাফ বলে একসাথে, যে এরা আগে চলে গেছে, আমাদের পূর্বসূরি। আমাদের পূর্বসূরি হচ্ছে তারাই, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন কিনা? আমাদের যদি কোনো 10 নম্বর দাদা হিন্দু থাকে, সে আমার পূর্বসূরি হইব? কে হইব? আমাদের সালাফ হচ্ছে আমাদের আইডিওলজিগত, যিনি আমাদের সাথে একমত তিনি হচ্ছেন আমার সালাফ, তিনি হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমি যে আকীদা পোষণ করি, এই আকীদা কে পোষণ করতো? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম। এই তাদের অনুসরণ করলে আমরা তাদেরকে আমাদের সালাফ বলি, মানে আমাদের পূর্বসূরি, সম্মানিত পূর্বসূরিকে সালাফি মানহাজ। এর পথে যারা চলে তাদের পথ থেকে বলা হয় সালাফি মানহাজ। এটা কোনো দলের নাম নয়, গোষ্ঠীর নাম নয়। কেউ যদি কোনো বাপে সালাফি নাম দিছে, ছেলে সালাফি হয়ে যাবে না। আকীদা বিশ্বাস ঠিক থাকলে সালাফি বলে হইব না। এই জন্য এটা হচ্ছে গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম, জন্মগত নাম নয়। বুঝছেন কিনা? উনি যদি ছেলের নাম রাখিয়া ফেলে সালাফি, তাও সালাফি হইব না, আকীদা শুদ্ধ হইতে হইব। কথা বুঝছেন কিনা? মানা শুদ্ধ হইতে হইব। অনেকে আছে বই লেখি বলছে অমুক অমুক সালাফি, ছেলের খবর উল্টা পাল্টা লেখে, আকীদা শুদ্ধ হইব, সে আকীদা শুদ্ধ হইব, সে সালাফি না। জি, ও অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি শেষ করেন। সালাফি বা আহলে হাদিসরা কি হানাফি মাযহাব বিদেশি? না 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 না, এটা মাযহাবের লোকেরাও সালাফি হয়, মাযহাবের লোকেরাও সালাফি হইতে পারে। প্রমাণ হচ্ছে ইমাম ইবনে আবি ইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব সারা বিশ্বের সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, এমনকি মদিনা ইউনিভার্সিটি পড়ানো হয়, এমনকি আমরা ওইটাই পড়েছি আমাদের বড় বড় শাইখদের কাছে। এই জন্য কেউ যদি মনে করে সালাফি হলে হানাফি বিদ্বেষী হবে, তাহলে সেই ব্যক্তি সঠিক বুঝে নাই। সালাফি আকীদাতে হয়, হানাফিটি হতে ফেকার মাসালাতে হয় ভাই। মানে আকীদাতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক, শাফি, আহমদ এদের মধ্যে কোনো বিরোধ ছিল না। বিরোধটা হয়েছে মাসালার ক্ষেত্রে, ফেকার মাসালার ক্ষেত্রে। আকীদার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে মাসালার ক্ষেত্রে বিরোধ ছিল, এক এক সাহাবী এক এক আমল করেছেন, কিন্তু আকীদার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। 3 নম্বর, ইমাম আবু হানিফা সালাফিরা কি ইমাম আবু হানিফা অনুসরণ করেন? ইমাম আবু হানিফা অনুসরণ করলেও সালাফি থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু আকীদা শুদ্ধ হইতে হবে। সত্য কি? আকীদা শুদ্ধ। কেউ যদি আকীদা শুদ্ধ করে বলে যে আকীদা শুদ্ধ না করে সালাফি অনুসরণ, হানাফি আবু হানিফা অনুসরণ করে, মিথ্যা কথা বলছে। কেউ আবু হানিফা অনুসরণ করে নাই। আমরা সাধারণ মানুষেরা প্রকৃত আলেম ও ভ্রান্ত আলেমদের মধ্যে কিভাবে পার্থক্য করব? কোরআন এবং সুন্নাহর কথা যাকে বললে মেনে নেয় তিনি সত্য আলেম, আর কোরআন এবং সুন্নাহর কথা বললে শুধুমাত্র গালিগালাজ শুরু করে দেয়, দেহবাদের কথা বলে, বদনামি করে, পেট্রোল খায় বলে, বুঝবেন যে এরা বিভ্রান্ত। কারণ এরা ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আরেকটা গোষ্ঠী দাঁড় করিয়ে দিয়েছে। এরা কোরআন সুন্নাহর কথা মানে যারা, তারা তাদেরকে আপনি বিশুদ্ধ আকীদার লোক মনে করবেন। 4 নম্বর, আলেমদের মতভেদ হলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ যাকে বিশুদ্ধ মনে করে কোরআন সুন্নাহ ভিত্তিক তার কথা শুনবে, তাকে সে ইজতিহাদ করবে একটু কষ্ট করে যে কাকে নেওয়া যায়। যে আলেমের কথা শুনবে, সে যেখানে সেখানে একটা দলের গোষ্ঠী মানতে হবে জরুরি না, সে আলেমদের কথা, ভালো আলেমদের কথা শুনবে। খেমার পরিধান করা ব্যতীত বালেগা মহিলার সালাত আল্লাহ কবুল করে না। এর যে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে মাথা খোলা রাখলে কবুল হবে না, ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে। বুঝছেন তো? মানে তাকে অবশ্যই শরীর ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, শরীর ঢাকতে হবে। শুধুমাত্র তার মুখ খোলা থাকার ব্যাপারে নামাজের মধ্যে শরীয়তে খোলা রাখতে বলছে। তবে যদি বেগানা পুরুষ থাকে সেখানে অবশ্যই তাকে কি করতে হবে? মুখ ঢেকে রাখতে হবে, আর পায়ের পাতা ঢাকতে হবে, পায়ের পাতা ঢাকতে হবে, এটা নিয়ম। সালাফি মানে কি? সালাফ কারা? সালাফি মানে কি বলছি এটা বলে দিয়েছি, তাই না? সালাফি মানে হচ্ছে যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী, তারাই সালাফি। সালাফ কারা? সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারীরা। তাদের অনুসরণে কি করতে হবে? কি করতে হবে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামকে মেনে চলতে হবে। আর বাকি লাগবে? পান, জর্দা, গুল, বিড়ি বা সিগারেট কি জায়েজ? না, জায়েজ না। এগুলি পান জায়েজ, কিন্তু জর্দা হারাম। গুল যদি জর্দা দিয়ে বানায় হারাম, বিড়ি সিগারেট জর্দা দিয়ে বানায় এই জন্য হারাম। পানকে হারাম বলি না, কারণ পান তো পাতা, এটার মধ্যে কোনো দোষের কিছু না। যদি না মুখ নষ্ট হয়ে যায়, আমি একবার খাই দেখছি আমার মুখে চামড়া উঠে যায়, সেদিকে আমি আর খাইনি।
কিন্তু হারাম তো বলি নেই, যার মুখ শক্ত আছে খেতে পারবে, কিন্তু জর্দা খাওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষ ছোটদের নিকট এলেম অন্বেষণ করে। ছোট বলতে কি বুঝছে? ছোট বলতে দেখেন না এখন, ছোট বলতে হচ্ছে যারা আরবি কোরআন শরীফ পড়ে অর্থ করতে পারে না, হাদিস পড়ে বুঝে না, উল্টাপাল্টা অর্থ করে, তাদের কাছে এখন মানুষ এলেম শিখতে যাচ্ছে। যা বুখারী পড়ে 30 বছর বুখারী পড়ছে, আল্লাহ কোথায় জানে না, ওদের কাছে এলেম শিখতে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। শেষ নেই, আলহামদুলিল্লাহ আরো আছে, এটা কিন্তু শেষ হয়েছে। আরেকটা দেন, শেষ করে দিচ্ছি। আমার পিতার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কিছু সম্পত্তি ওয়ারিশ হন। তিনি দ্বিতীয় স্ত্রীর মারা যাওয়ার পর একইভাবে কিছু সম্পত্তি ওয়ারিশ হন। দ্বিতীয় স্ত্রীর প্রাপ্ত সম্পত্তি তিনি বিক্রি করেন এবং প্রাপ্ত অর্থ তিনিও তিনার দ্বিতীয় পক্ষের সন্তানরা 2 সন্তান ফরজ অনুযায়ী সেই অর্থ ভাগ করে নেন। আমার পিতার যে ভাগ তার অংশ থেকে প্রথম পক্ষের সন্তানদের টাকা দিতে চাইলে তারা তা নিতে চায় না, বরং তারা পিতার প্রাপ্ত মোট সম্পদ নিতে চান। এটা তো সত্য, পিতার প্রাপ্ত মোট সম্পদ থেকেই সবার সামনে সমান সমান ভাগ হবে। ওরা যে নিয়েছেন এটা তিনি ভুল করেছেন, মানে তার বাবা এটা ভুল করেছেন, কারণ তিনি যেটা পেয়েছেন, খেয়াল করেন, তিনি যেটা, এটা কিন্তু সবাই পাবে। কোনো ব্যক্তি যদি একটা সম্পদ পায়, তার ওয়ারিশরা সবাই সেটা মরে গেলে সেটা পাবে। তিনি যদি জন্মদশায় কাউকে দিয়ে দেন, দিয়ে দিচ্ছেন, না এটা এখন যেটা রেখে গেছেন, এটা যদি কোনো তারা নিতে না চায়, তাহলে তারা ভুল করতেছে। কারণ নিয়ম হচ্ছে যেটা রেখে গেছেন এইটা বটোয়ারা হবে, সবার মধ্যে সমানভাবে শরীয় মোতাবেক বন্টন হবে। এখন যদি কেউ আপনি নিচে কেন আগে এই জন্য দিব না, এটা বলতে পারবেন না। আগে দিছে ভুল করছে, আপনার দেয়া ভুল করেন না, আপনি শরীয় মোতাবেক বন্টন করে দেন। আমার বড় মহত সেই সম্পদ আমার পিতা, সেই সম্পদ আমার পিতার করণীয় কি? পিতা যদি জীবিত থাকে তো তার উচিত তিনি যে কোনো ব্যবস্থানে যাতে করে কেউ মজলুম না হয়। কারণ তিনি যে সম্পদ পেয়েছেন, যেখান থেকে পান না কেন, এটা তার সম্পদ হয়ে গেছে। এখন চিন্তা করবেন না কোন স্ত্রীর পক্ষ থেকে বা, সেটা বড় কথা নয়। তিনি যেহেতু এটুকু পেয়েছেন, এটুকু সবাই পাবে, তার সন্তানরা সবাই পাবে, তবে মৃত্যুর পরে পাবে। দুনিয়া থাকতে তিনি দিতে দিবেন না, তিনি পুরোপুরি খেয়ে দিয়ে যাবেন। মৃত্যুর পরে তার সম্পদ, তার ধরেন শহীদ সলিমউদ্দিন যদি কোনো 500 টাকা রেখে যান, আগের ঘরের, পরের ঘরের, 3 নম্বর ঘরের, 4 নম্বর ঘরের সবাই তখন এক রকমে পাবে, মানে ভাগাভাগিকে সমান হিসেবে পাবে। এখানে কোনো রকমের পার্সিয়ালিটি করা যাবে না, যে এটা তোমার অমুকের মায়ের থেকে পাইছিলাম এটা না, তিনি যেটা পাইছিলেন সবাই হয়ে গেছে। মানুষ চলে গেছে, ওই বলেন মানে কেউ মারা গেলে, বাবা মা মারা গেলে সেই জায়গায় কতদিনের মধ্যে ভাগ বটার করতে হবে? বাবা মা মারা গেলে সেই জমি কতদিন নির্ধারিত না, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ হচ্ছে নিয়ম হচ্ছে আগে তাকে দাফনের খরচ, তারপরে ঋণ পরিশোধ, তারপর 3 ভাগের 1 ভাগ ওসিয়ত পূরণ, যদি কোনো হজের ওসিয়ত করে থাকে সম্পদ থেকে। এরপরে বাকি যেটা আছে এইটা তখন সম্পদশালীর মধ্যে, সাদের মধ্যে ভাগ হয়ে যাবে। যত দেরি হবে তত গুনাহ হবে। কারণ হচ্ছে মানুষ অর্থের জন্য অনেক সময় মেয়েদেরকে দেয় না, অর্থ দিতে চায় না। উত্তম রুজির জন্য দোয়া চাই, আল্লাহ আপনাকে উত্তম রুজির ব্যবস্থা করে দিন, আমিন। যুবক যুবতীর জন্য প্রচলিত পাপের জন্য কিছু নসিহত করুন। লম্বা টাইম পারবো, তবে এটাই বলবো, যত বেশি ঘর থেকে বের হবেন তত বেশি বিপদে পড়বেন। আমার নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ফিতনার যুগে তিনি সবাই যেন ঘরে থাকে, এবং সবাই যেন ঘরে থাকে, এটা বারবার বলছেন রাসূলুল্লাহ, এই জন্য ঘরে থাকার চিন্তা করবেন। সবাই ঘরে বেশি থাকবেন, আর হাতের মুঠোর এইটা থেকে বেশি দূরে থাকবেন। ফেসবুকিং করবেন না, ফেসবুকিং আপনার লাভ নাই। পুরুষ ও মহিলাদের নামাজের জন্য মধ্যে আনুষ্ঠানিক কোনো পার্থক্য আছে কিনা? একটা পার্থক্য আছে, পুরুষরা সামনের কাতারে দাঁড়াবে, মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবে, বুঝছেন তো কথাটা? আরেকটা পার্থক্য আছে পোশাকের দিক থেকে, কিন্তু সলাতের স্ট্রাকচারে কোনো পার্থক্য নাই। সলাতের স্ট্রাকচারে কোনো পার্থক্য নাই, আশা করি বুঝছেন। ফরজ সলাতের পর সম্মিলিত মুনাজাত করা বেদআত এবং গুনার কাজ, সওয়াব হবে না। রফুল ইয়াদাইন কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, সুন্নত। সুন্নত। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ। যে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মাসালা বের করতে পারে না বা প্রাধান্য দিতে পারে না, যে ব্যক্তি দিতে পারে তার জন্য মাসালা মানা বাধ্যতামূলক না, এবং সেটা না মানাই তার উচিত, সেটা সে পারে। আর যে পারে না, সে মাযহাব মানা তার জন্য জায়েজ। জনক ব্যক্তির দাবি, জুমার খুতবা শেষে মুয়াজ্জিন ইকামত শুরু করার আগে মুসল্লি দাঁড়ানো বিদআত। সত্যতা জানতে চাই। হ্যাঁ, মুসল্লি দাঁড়াবে, একামত না, মুসল্লি দাঁড়াবে যখন খুতবা শেষ করে ফেলবে, তখনই মুসল্লিরা দাঁড়িয়ে কাতার সোজা করবে। এরপরে
ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেব একামত দিবেন, এরপর ইমাম সাহেব দেখবেন যে কাতার সোজা হয়েছে, পায়ে পায়ে মিলে দাঁড়াইছে, কোনো ফাঁক নাই বাঁকা নাই, তখন তিনি আল্লাহু আকবার বলবেন। কিন্তু আপনি যদি কোনো একামতের মধ্যে হাইয়া আলাস সালাহ বলতে দাঁড়ান, তখন এরপরে সোজা করবেন কখন? এই জন্য আগে থেকে দাঁড়াইলে কোনো অসুবিধা নাই, পরে দাঁড়াইলেও কোনো গুনাহ নাই। এটা হচ্ছে আপনার সুবিধার্থে, যদি কোনো তাদের কাতার ঠিক থাকে তাহলে পরে দাঁড়াইলে অসুবিধা নাই। আগে দাঁড়াইলে সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে কাতারটা সোজা করা যায়। কথা বুঝছেন তো? এটাই সুবিধা। জি। সফরের কারণে যদি মাগরিবের সালাত ও এশার ওয়াক্তের সালাত জামাতের সাথে কীভাবে আদায় করবো, তো আপনি জানেন আলহামদুলিল্লাহ সফরের কারণে কসর এবং জমা জায়েজ আছে, কিন্তু মাগরিবের কোনো কসর নাই। এশা 4 রাকাতকে 2 রাকাত পড়া যাবে, এটা জায়েজ আছে। বিতির সারবে না, বিতির পড়তে হবে। নাম ধরে কথা বলি না তো। এমন কাস্টমার অনলাইন, বাবা এই লম্বা আলোচনা গো, আজকে থাক শেষ। আমি একজন দোকানদার, আমার দোকানে অনেক পণ্যের গায়ে ছবি থাকে, এক্ষেত্রে আমার করণীয় কি? ছবিটা কলম রাখবেন, একটা কলম, কালি কলম দিয়ে মুছে রাখবেন, টান দিয়ে কালি বন্ধ করে রাখবেন। আমি বিকাশ পার্সোনাল নং হতে লেনদেন করি। যদি কোনো মানুষ বিকাশের মাধ্যমে 10 টাকা নেয়, কিন্তু এখানে 1000, 20, 1000, 15 টাকা বিকাশের মাধ্যমে টাকা নেয়, কিন্তু এখানে 1000, 20, 1000, 15 টাকা ওই অতিরিক্ত নিয়ে আসল টাকা ফেরত দিয়ে থাকি না। যদি কোনো একটা আছে খেদমত, যে আমি এটা সার্ভিস চার্জ, এটা ওইটা যদি কোনো দিতে হয় দিবেন, কারণ সে তা তো লোক আছে, তা তো খরচ করতে হয়। আর যদি অতিরিক্ত, এর চেয়ে অতিরিক্ত নেন তো এটা হারাম, এটা শুধু হয়ে যাবে। কিন্তু যেটা সার্ভিস চার্জ, এটা না জায়েজ না, সার্ভিস চার্জটা জায়েজ। জি। আর কোনো কিছু আছে কিনা দেখি ভাই? আর একটা নেই, শয়তানের প্ররোচনায় অনেকের হক নষ্ট করেছে, এক্ষণে একে একে সবার কাছে মাপ চাওয়া সম্ভব নয়। যতটুকু পারেন চেষ্টা করবেন, আর বাকিটা আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ যেন হাসরের দিন তারে যেন খুশি করে জান্নাত দিয়ে দেয়, সেজন্য আপনার কাছে দৌড়ায় না আসে যে আমার কিছু নেকি অভাব পড়েছে, আপনি আমাকে নেকিটা দিলে আমি জান্নাত যেতে পারো। এইটা খুঁজতে আসলে বিপদ। যদি সে আল্লাহ খুশি করে তাকে বিদায় করে দিতে পারে জান্নাতে, আপনার সমস্যা নেই। আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, বেশি আল্লাহ যেন তাকে খুশি করে দেয়, আল্লাহ যেন ক্ষমা করে দেয় আপনাকে এবং তাকে খুশি করে যার হক সে যেন খুশি হয়ে যায়, এটা বেশি করে চাইবেন ইনশাআল্লাহ। না কেন যত বড় মসজিদের ইমাম হন না কেন, আপনি কোনো লাভ হবে না। কথা বুঝতে পারছি? অনেকের মনে কষ্ট থাকলেও আমার কিছু যায় আসে না, আমি আমার রবকে খুশি করার জন্য বলে গেছি। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবেন না, প্রশ্ন উত্তর আছে, শুনে যান। শেষ, অল্প কতক্ষণের মধ্যে শেষ করব। ইসলামের দৃষ্টিতে শহীদ কারা? ইসলামীদের শহীদ হচ্ছে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, যে ব্যক্তি যুদ্ধ করবে একমাত্র আল্লাহর বাণী, কালিমাতুল্লাহ কোনটা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত আমি করি না, আল্লাহ ব্যতীত কারো দাসত্ব আমি করি না, এই কথা বাস্তবায়নের জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে বলে আমার নবী বলে দিয়েছেন। কেউ যদি বিছানায় শুয়ে থাকে, নিচে বসে কোরআন পড়া যাবে কি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বিছানায় শুয়ে আছে উপরে, আপনি নিচে বসে, অথবা তিনি উপরে সিটে শুয়ে আছে, আপনি নিচে কোরআন শরীফ পড়ছেন, এতে কোনো সমস্যা নেই। এটাকে অতিরিক্ত মনে করে, মানে দরবেশি মনে করে নামাজ কোরআন শরীফ পড়া বন্ধ করতে পারবেন না। অনেক সময় স্বামী শুয়ে থাকে, স্ত্রী কোরআন পড়ে না, এটা ঠিক নয়। স্ত্রীর যে অবস্থা আছে শুয়ে শুয়ে কোরআন পড়া যায়, কোনো সমস্যা নেই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ জিকির করে, কোরআন আল্লাহ জিকির অন্তর্ভুক্ত। শুয়ে বসে কাত হয়ে বসে কোনো সমস্যা নেই। একজন উপরে বসে আছে, আপনি নিচে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এতে কোনো সমস্যা নেই। নিজেকে রাসূলের গোলাম বলে পরিচয় দেওয়া যায়? গোলাম রাসূল নাম রাখা যায়? আচ্ছা বলেন তো, আমরা কার গোলাম? আল্লাহর। আল্লাহর দাস আমরা, আর কারো দাস নয়। যদি গোলাম অর্থবোধী দাস বুঝায় তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? গোলাম রাসূল নাম রাখা এই জন্য জায়েজ নাই। আর যদি গোলাম বলতে খাদেম বুঝায়, উর্দু ভাষাতে কেউ কেউ গোলাম বলতে খাদেম বুঝায়, রসুলের খাদেম, তাহলে মিথ্যা কথা বলছে। রসুলের খেদমত সে করতেছে না। রসুলের খেদমত করছেন কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি জীবিত অবস্থায় খেদমত করতে পারে, মরার পরে কবরের খেদমত যেমন নাই, রসুলের খেদমত তেমন নাই। এটা মিথ্যা কথা বলতেছে। প্রিয় শেখ, আচ্ছা ঘুমানোর পূর্বে সূরা ফালাক, নাস, ইখলাস যে ব্যক্তি পড়ে ব্যক্তি বিশেষে কি বারবার পড়তে হবে, নাকি একজনের জন্য পড়ে সবগুলি শরীর মাসে করলে হবে? বাচ্চাদের জন্য
একবার পরে মাসে করলে হয়ে যাবে। আর নিজের জন্য হলে আপনি নিজেরটা মাসে করবেন, নিজে মানে প্রাপ্তবয়স্ক যারা, আপনার স্ত্রীরটা উনি পড়বেন, আপনারটা আপনি পড়বেন। আর বাচ্চাদের জন্য আপনি একবার মাসে করলে, একবার পরে মাসে করলে হয়ে যাবে। জি, দুনিয়ার উপরে আল্লাহর গজব নাযিল হয়ে যেত। ঈমানদারদের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এদেরকে কিভাবে আযাব দেবে, ইস্তেগফার করে ক্ষমা চায়, এদের কিভাবে আযাব দেব, আপনি এখনো তাদের মধ্যে আছেন। আল্লাহর নবী থাকার কারণে আল্লাহ তাআলা আযাব দেন নাই, আর মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় বলে আল্লাহ আযাব দিচ্ছেন না। এই জন্য দেখতে হবে আল্লাহর ওই পথে চলতে হবে যে পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো। আবার যেখান থেকে আমার বাবা মা বেরিয়ে আসছেন সেখানে আমার যেতেই হবে। ওই যাওয়ার জন্য আমাকে দুনিয়ার বুকে কিছু জিনিস শুদ্ধ করে যেতে হবে। এক নম্বর হচ্ছে বিশ্বাসটা শুদ্ধ করতে হবে। বিশ্বাস বললে হয়তো রাগ করবেন না, আকীদা বললে অনেকে রাগ করে ফেলে, কারণ তিনি শুধু আকীদার কথা বলেন। আচ্ছা ভাই, আকীদার কথা না বললে যদি জান্নাতে যাওয়া যেত, আমি কি বলতাম? আকীদা শুদ্ধ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমলের মধ্যে রফিয়ে দান করে নাই কেউ, অথবা সে জোরে আমিন বলে নাই, এ নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া বন্ধ হবে না। এটা উত্তম কাজ, ভালো কাজ। কিন্তু ধরেন কেউ যদি মনে করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলাও গায়েব জানে, অমুক হুজুরও গায়েব জানে, অমুক পীরও গায়েব জানে, তাহলে কিন্তু তার ঈমান নাই, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। গায়েবের মালিক কে? আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দিন আসমান এবং জমিনে গায়েবের কারো মালিকানা নেই, কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। তাহলে গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ। আমি বুঝিয়ে দিলাম যে আপনার আকীদা শুদ্ধ না হলে আপনার কোনো এক পয়সারও মূল্য নেই। দেখুন, মক্কার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের আগেও কিন্তু ভালোবাসতো, ঠিক কিনা বলেন তো? কেমন ভালোবাসতো বলতো? আল আমিন, তাকে আল আমিন বলতো, বিশ্বাসী, যে তার কাছে আমানত রাখা যায়। এমনকি রাসূল যখন হিজরত করেছেন তখনও কাফেররা তাদের সম্পদ কার কাছে আমানত রাখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একদিকে তার বিরোধিতা করে ঈমান আনবে না, তারা বিরোধিতা করে ঈমান আনবে না, কিন্তু আবার আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কাছে পায় না। এর অর্থ হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের আগেও সবার প্রিয় পাত্র ছিলেন। তাহলে কোন কারণে শত্রু হয়ে গেল যে তাকে, তার অনুসারীদেরকে মারতো, আঘাত করত, রক্তাক্ত করত, কাউকে তো মেরেও ফেলেছে, এমনকি তারা থাকতেও পারে নাই মক্কায়, তাদেরকে তাড়িয়ে দিল। একবার হাবশা গেল, দুইবার, আবার মদিনা গেল, বিভিন্ন দেশে পালালো। কেন? কি কারণ? যদি এতই ভালোবাসার মানুষ হয় তো তিনি একবার বললেই তো আমরা তো ভালোবাসো, তো আমার কথা শোনো, এরা কিন্তু এরা ঈমান আনছে, কিছু বলিও না। কিন্তু না, ঈমানটা তারা মানে নাই। কথা বুঝছেন কিনা? আকীদাটা শুদ্ধ হয়েছে এটা তারা মানতে পারে না। কেন? তারা কি বলছে? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত ইলাহগুলিকে এক আল্লাহ বানিয়ে দিল, ওলি আল্লাহদের কোনো কদর করলো না। এটা কোন ধরনের কথা? ওলি আল্লাহ বুঝেন তো? ওলি আল্লাহ বুঝেন? লাত, মানাত, উজ্জা, এদের হচ্ছে ওলি আল্লাহ ওদের কাছে। এখনকার ওলি আল্লাহ আছে না, কবরের মধ্যে শুয়ে রয়েছে, অথবা অনেকগুলি দরবার খুলে বসেছে, একই গোষ্ঠী, কোনো পার্থক্য নাই। যারা মনে করে কবর থেকে ফয়েজ ও বরকত লাভ করে, যারা মনে করে কবরওয়ালা দোয়া পাবে, কবরের কাছে কিছু চায় যে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, এরা সব কিন্তু কাফের, এরা ঈমানদার নয়। কোনোদিন কবরওয়ালা আপনার জন্য কিছুই করতে পারে না। কবরওয়ালা কারো জন্য কিছু করতে পারে না। কবরওয়ালা ডুবে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কবরওয়ালার কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষকে বলে, দোস্ত আমার বাঁচা, এটাও ডুবছে ওইটাও ডুবছে, একে অপরে ডুবে রয়েছে। কারণ মানুষ মানুষকে কোনোদিন বাঁচাতে পারে না। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। যদি তোমার কোনো ক্ষতি পেয়ে বসে, ক্ষতি থেকে উত্তরণের কোনো পথ নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। দুনিয়ার মানুষ যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়, আপনার কোনো কিছু আল্লাহ যদি না লিখে থাকেন, আপনাকে দিতে পারবে না। এই কথা আমার নবী বলেছেন। লাউ আন্না, এই হাদিসের মধ্যে বলেছেন, লাউ, যদি কোনো মানুষ জিন সবাই যদি একত্রিত হয়ে আপনার কোনো ভালো করার, কিন্তু আল্লাহ লেখে নাই, ওই ভালো কেউ করতে পারবে না। সুতরাং
দুনিয়ার জীবন্ত মানুষে আপনার ভালো করতে পারে না, কবরওয়ালা আপনার ভালো করবে কি করে আমাকে বলেন? তাহলে এই যে কবর আকীদা ঢুকছে, বড় বড় লোকদেরকে মানে বড় বড় আল্লাহর ওলিদের কাছে চাইতে হবে, এইটাই হচ্ছে জগতের বুকে প্রথম আকীদা বিচ্যুতি। আকীদার প্রথম সমস্যা এখানে আসছে। কিভাবে আসছে ঘটনাটা বলি শুনেন। নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন তো। তিনি 950 বছর আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত কি ছিল? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি রাত দিন এদেরকে দাওয়াত দেই, আমি যতই দাওয়াত দেই ততই তারা পালায়। কি জন্য পালায় জানেন তো? উনি কিসের দাওয়াত দিছে? টাকা নেওয়ার জন্য। উনি বারবার বলছেন লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো টাকা চাই না, পয়সা চাই না, তোমাদের কাছে আসছে শুধু একটা কথা বলতে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। কিন্তু তারা বলতে রাজি হয় না। কেন? আমাদের এই আল্লাহ, এই যে এতগুলি আমাদের আল্লাহর ওলি আছে, এদের কি হবে? অলির ঘটনা আমি কোনো বানাই বলতেছি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে আনছে, কিতাবুত তাওহীদে আনছে এই কথাটা। একই কথা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, আর তারা বলেছিল তোমাদের এই ওলি আল্লাহদেরকে ছেড়ে যেও না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা এই পাঁচজন ছিল আল্লাহর ওলি তখনকার সময়। সত্যি সত্যি নেককার বান্দা ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যাকে বলা হয় হাবরুল উম্মাহ, উম্মতের শ্রেষ্ঠ বড় আলেম হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি মুফাসসির, রাইসুল মুফাসসিরিন। তিনি বলতেছেন যে এই পাঁচজন ছিল কওমে নূহের আল্লাহর ওলি। এই পাঁচজন কিছুদিনের মধ্যে মারা যায়। মারা যাওয়ার পরে শয়তান এসে বলল, এই যে তোমাদের ওলি আল্লাহ তো চলে গেলেন, কি করবা? একটা ছবি এঁকে দেয়, তাদের দিকে তাকায় তাকায় মনে হবে চোখের পানি ফেলতে পারবে আল্লাহর কাছে। তো কিছু ছবি এঁকে দিছে, কইছে সাবধান, পিছনে রাখো, আমাদের ইবাদতখানার সামনে কোনো ছবি আনবে না। ঠিক আছে, পিছনে রাখছে। কয়দিন পরে শয়তান এসে বলতেছে, তোরা কত বড় বেয়াদব, আল্লাহর ওলিদেরকে পাছা দেখাচ্ছিস, তাই না? বুঝছেন না কথাটা? পিছন দিয়ে দাঁড়াচ্ছিস, ওদের সামনে রাখ। অনেক মানুষ আছে দেখবেন যে কোথাও জিয়ারত করে, কিছু করে, পিছনের দিকে হেঁটে হেঁটে যায়, দেখছেন না আপনারা? এগুলি হচ্ছে পথভ্রষ্ট, কত রকম আছে কি কি, এগুলি শয়তান এগুলি শিখাইছে। এগুলি কোথাও ইসলামের কোনো নীতির মধ্যে নাই। এরা কিন্তু পিছনের দিকে হাঁটে, উল্টা দিকে হাঁটে। উল্টা দিকে কোনো হাঁটে, কোনো পাশা দেখানো হয় কিনা, আস্তাগফিরুল্লাহ। তো এরা কি করছে, কয় যে এই ছবিগুলিকে তোমরা পাশা দেখাচ্ছ, সামনে নিয়ে যাও। এবার সামনে নিয়ে গেছে সালাতে, বুঝছেন তো? সালাতে সামনে যাওয়ার ওরা যখন চলে গেছে, পরবর্তী প্রজন্ম আসে বুঝছে যে এরা কি করে, এদের সেজদা করে, এই ছবিগুলির সেজদা করে। এরপরে তারা এগুলি ইবাদত শুরু করলে, 5 আল্লাহর ইবাদত শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে, আপনাদের এলাকা খুব ভালো এলাকা, কোথাও এরকম নাই, কিন্তু এরকম আছে কি, অনেকে মনে করে আল্লাহর পায়ে সেজদা করে, বলে না? আল্লাহর পায়ে সেজদা করলে কেউ যদি বলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি দুনিয়ার কোনো উপকারিতা তার নাই, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা মাটিতে সেজদা করি, আল্লাহর পায়ে সেজদা করি না। আরেক গোষ্ঠী বলবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, ওগুলি পথভ্রষ্ট, ওগুলিও পথভ্রষ্ট। আমরা আল্লাহর পায়ে সেজদা করি এমন কথা হাদিসও আসে নাই, কোরআনও আসে নাই, এগুলি বানোয়াট কথা। আমরা মাটিতে সেজদা করি, কারণ সেজদা হচ্ছে আল্লাহর জন্য 7 অঙ্গ দিয়ে আমি নিজে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতেছি। একটু চিন্তা করেন তো, আপনার নাক মুখ সব লাগাইয়া হাতগুলি রাখছেন, তারপরে কি করছেন, পায়ের হাঁটু রাখছেন, পায়ের মাথাটা কি করছেন, এমনি বাঁকা করে রাখছেন, আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে রাখছেন। কত কঠিনভাবে একটা সেজদা করছেন, কি জন্য? আল্লাহর কাছে বিনয় প্রকাশের জন্য। বুঝছেন তো কথাটা? এটা হচ্ছে আল্লাহ এইভাবে সেজদা করতে আমার নবী বলে দিয়েছেন। আমার নবী একবারও বলেন নাই যে আল্লাহর পায়ে সেজদা করে, এই কথা আমার নবী বলে দেন নাই। সুতরাং এই বেটারা কোত্থেকে এই কথা নিয়ে আসছে? কারণ তারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান। যে কেউ মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি কাফের, মুশরিক, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে কবরে যাবে। কারণ যদি না তওবা করে ফিরে আসে। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে, 7 আসমান 7 জমিন উপরে। পার হওয়ার পরে আল্লাহ তাআলা তার আরশ পানির উপরে, পানির ভেদ করে আরশের উপরে হচ্ছে রব্বুল আলামিন। আরশের ভিতরে আমরা বলি না,
কেউ যদি কোনো সালাকি করে বলে আরশের ভিতরে আল্লাহ কেমনে জায়গা, এটা আমরা বলি আরশের উপরে, সেখানে আল্লাহ ছাড়া কিছু নাই, সৃষ্টি সব নিচে, আল্লাহ উপরে। এইটা হচ্ছে ঈমানদারের আকীদা। এই আকীদা ছাড়া অন্য কোনো আকীদা কেউ রাখলে সে আল্লাহর ইবাদত করে না, দুনিয়ার কোনো কিছুর ইবাদত করতেছে। আমার আল্লাহ তার আল্লাহ একরকম না। কথা কি বুঝছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখেন, আরবের কুরাইশরা একটা প্রস্তাব নিয়ে আসছিল, প্রস্তাবের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। প্রস্তাব কি? প্রস্তাব হচ্ছে এটা, আমার নবীর কাছে এসে প্রস্তাব দিতে আসছে এটা, যে আমরা 1 বছর আপনার আল্লাহর ইবাদত করে দিব, আরেক বছর আপনি আমাদের এই মাবুদগুলির ইবাদত করবেন। তো মিলেমিশে হয়ে গেল, কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগের মতো আবার ঠিকঠাক মেনে নিলাম, আপনারটাও হইলো আমারটাও হইলো। আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেররা, যারা আল্লাহর উপর ঈমান নাই তারা কাফের। লা আ'বুদু মা তা'বুদুন, যেগুলির ইবাদত তোমরা করো এগুলি আমি কোনোদিনই করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। কেন? তোমরা মনে করতেছো আল্লাহর ইবাদত করতে, তোমার আল্লাহ, তোমাদের আল্লাহ আমার আল্লাহ একরকম হয় না। তুমি যে আল্লাহর গুণ দিচ্ছ ওই গুণের সাথে আমার আল্লাহ মিলে না। কথা কি বুঝতে পারছি? আপনার নাম যদি কোনো রহিমুল্লাহ হয়, আমি যদি বলে ওই মিয়া রহিমুল্লাহ, ওই মিয়া রহিমুল্লাহ, উনি বলতে আমি কি রহিমুল্লাহ নাকি? বুঝলেন না আপনি কথাটা? আল্লাহ হচ্ছেন আরশের উপরে, আপনি আল্লাহরে খুঁজতেছেন আশেপাশে, আপনার চারপাশে খুঁজতেছেন, আবার বলেন যে কোথাও নাই, বাইরেও নাই ভিতরেও নাই। তা আপনি তো আল্লাহকে আসলে ইবাদত করতেছেন না, আপনি নিজের খায়ের সাথে নফসানি প্রবৃত্তির ইবাদত করতেছেন, এটা আপনার বোঝা উচিত। সুতরাং এই যে নবীরা যে জিনিস নিয়ে যুগে যুগে আসছে, এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। এই যে এইটা একটা আকীদা, একটা আকীদা, সেটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এইটা আল্লাহর উপর, আল্লাহ সংক্রান্ত এই আকীদাটা যদি শুদ্ধ হয় তাহলে আমাদের আকীদা শুদ্ধ, বিশ্বাসটা শুদ্ধ। বিশ্বাসবাদী কেউ নাই। অনেকে বলতে পারেন বিশ্বাসের দরকারটা কি? বিশ্বাসবাদী কেউ আছে? যে ব্যক্তি বলে যে আমি কিছু বিশ্বাস করি না, এটাও একটা বিশ্বাস। কারণ বুঝছেন কিনা? কারণ যার অন্তরের ভিতরে যে জিনিসটা জমা হয়ে আছে ওইটাই তো বিশ্বাস। স্থায়ীভাবে একটা হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়, হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়। কখনো কখনো দেখবেন যে হিন্দু আত্মা খুঁজতেছে এটার ভিতরে, এটার ভিতরে, ওইটার ভিতরে, গায়ের ভিতরে, কাপড়ের ভিতরে খুঁজতেছে, আত্মা নাকি ঘুরে বেড়ায়। আপনি কি এটা বিশ্বাস করেন নাকি? আপনাদের দেশে কেউ কেউ ওই যে গ্রামের বুড়িরা বিশ্বাস করে কি, ওই যে আত্মা এসে রাতের বেলা এসে ঘরের সামনে ঘুরে গুড় করে, এই জন্য তারা রাস্তায় রাতে পানি ফেলে না। ওই যে মুরব্বীর গায়ে পড়বে, রাতের বেলা আসছে, এই যে তুই বিশ্বাস করা যায় আছে? এই যে গুনাহ হারাম, এই যে তুই গুনাহ হারাম, আত্মা ঘুরে বেড়ায় না, এই তো আকীদা বিশ্বাস না, এটা মিথ্যা আকীদা। কত রকমের আকীদাতে প্রচলিত আছে আপনি জানেন তো মানুষের ভিতরে। আকীদা বিশ্বাসের বাদে কোনো মানুষ নাই। যদি পাগল হয় তোর একটা কথা আছে, পাগলের কোনো বিশ্বাস নাই। আর ছোট বাচ্চা আছে, ওর কোনো বিশ্বাস নাই। কিন্তু বিবেকবান মানুষের বড় সম্পদ হচ্ছে আকীদা। আকীদা ছাড়া কেউ নাই। তাহলে আকীদা সবারই আছে। এখন তাই চলবে, তাই চলবে। তাহলে নবী পাঠালেন কেন? কিতাব পাঠালেন কেন? কেন কিতাব পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10 বছর শুধু আকীদার দাওয়াত দিয়েছেন। সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, শুধু আকীদার দাওয়াত দিয়েছে। আর কোনো দাওয়াত ছিল না, শুধু আকীদার দাওয়াত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম 10 বছর। তাহলে আকীদার এত গুরুত্ব হওয়ার কারণ, রাসূল যদি সবার আকীদাই শুদ্ধ হয় তাহলে রাসূল কেন 10 বছর দাওয়াত দিলেন? আমাদেরকে বোঝা দরকার আছে, আছে কিনা বলেন? সবার আকীদা শুদ্ধ না। আকীদা শুদ্ধ হতে হলে আপনাকে আল্লাহ যে আকীদার কথা কোরআনে বলছে, আল্লাহ যে বিশ্বাসের কথা কোরআনে বলছে, নবী যে বিশ্বাসের কথা কোরআনে বলছে, এর মধ্যে আপনাকে আসতে হবে, নইলে যায় আপনার আকীদা শুদ্ধ হবে না। আর এইটা যদি কোনো ঠিক রাখতে হয় যে আমার আকীদা ঠিক রাখবো, তাহলে অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরামের মত অনুসারে চলতে হবে। কারণ তারা আকীদা ঠিক করে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে আকীদার কারণে। তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে রাসূলের অনুসরণ করার কারণে। তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে কোরআন শোনার, কোরআন মানার কারণে। আপনি যদি কোনো তাদের মতো মানেন তাহলে জান্নাতে যাবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে, তোমরা যেরকম ঈমান আনছো, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে এরা। তাহলে আপনার হেদায়েত প্রাপ্ত হলে কার মতো হইতে হবে?
কার মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান। আপনার আকীদা নিজের মন মতো আকীদা হলে হবে না, সাহাবায়ে কেরামের মতো করে আকীদায় বিশ্বাস পোষণ করতে হবে। বুঝছেন তো? সাহাবায়ে কেরাম কিরকম করেছেন? সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তাদের কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস ছিলেন মূর্তি পূজা করা, অন্য কাউকে ডাকা। এটা তারা কোনোদিন সহ্য করতে পারতেন না। আর যারা বলে, যারা তো মিথ্যা কথা তো অনেকেই বলে যে নাউজুবিল্লাহ রসুলের সাহাবীরা নাকি তারা হাতের নিচে বগলের নিচে কিছু একটা রাখতেন, এই জন্য রসুল বলছেন হাত তোলা দাও, এই জন্য হাতের বগলের তল থেকে মূর্তি পড়ার জন্য তিনি হাত তোলার কথা। এগুলি যাহা মিথ্যা কথা। রসুলের সাহাবীদের নাম মিথ্যাচার। রসুলের সাহাবীরা যারা নক্ষত্র তুল্য, এই নক্ষত্র তুল্য সাহাবীর নামে যারা মিথ্যাচার করে তাদেরকে আমরা কি বলতে পারি বলেন তো? পথভ্রষ্ট। এরা পথভ্রষ্ট। এই গোষ্ঠীটা আকীদা বিনষ্টকারী গোষ্ঠী। এরা কোরআন এবং সুন্নাহ থেকে সাহাবায়ে কেরামের যে তরিকা আকীদা নিয়েছেন ওই আকীদা নিতে তারা রাজি নাই, ওই আকীদা তারা গ্রহণ করতে রাজি নাই। নিজের মন মতো 300 বছর পরে কোনো এক ব্যক্তি আসছে, তার বক্তব্য তাদের কাছে গ্রহণযোগ্য, ওই আল্লাহ রসুলের সাহাবীদের কথা গ্রহণযোগ্য না। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এদের কথা গ্রহণযোগ্য না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এদের কথা গ্রহণযোগ্য না। 300 হিজরির পরে 324-এ একজন মারা গেছে আশাআরী, 333-এ একজন মারা গেছে ইমাম আবু মুসা মাতুরিদি। ওদের কথা তাদের ভালো লাগে, কিন্তু কোরআন এবং সুন্নাহ সালফে সালেহীর বক্তব্য তাদের কাছে ভালো লাগে না। আকীদার উৎসই তাদের খারাপ হয়ে গেছে। ওরা আকীদার উৎস বানাইছে এলমুল কালামকে, কালাম শাস্ত্রকে। আমাদের আকীদার উৎস কোরআন সুন্নাহ বেফাহমে সালাফের উম্মাহ, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহীর বুঝ, যেটা আমরা দেখাইতে চাই আপনাদেরকে যে এর বাইরে আমরা নিজেরা কোনো কিছু বলি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে সবাই মানে, ওরাও মানতে রাজি হয়, বাধ্য হয়। ইমাম বুখারী যেটা বলছে এটা যে না মানে, বুঝতে হবে এর অন্তরের ভিতরে কি আছে, বক্রতা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আকীদার উপরে শুরু করেছে সহিহ বুখারী কিতাবুল ঈমান দিয়ে, শেষ করেছে কি দিয়ে জানেন? কিতাবুত তাওহীদ দিয়ে। কিতাবুত তাওহীদ দিয়ে। এর অর্থ হচ্ছে তুমি শুরু করবে ঈমান, আর মরার সময় তোমার মুখে যেন তাওহীদ জারি থাকে, তোমার যেন সর্বশেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ এই কালেমা নিয়ে যে ব্যক্তি মারা যাবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে। এবং রাসূল এটাও বলেছেন যে ব্যক্তি অন্তঃস্থল থেকে সত্য করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, গুনার কারণে আটকা পড়েছে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ পেতে চান? কে কে পেতে চায়? আমিও পেতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে ফেলুন। রাসূলের সুপারিশ পাইতে হলে রাসূলের কাছে সুপারিশ চাইবেন, এইটা হলো ভুল। কারণ আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ। হে নবী আপনি বলে দিন যাবতীয় সুপারিশের মালিক কে? আল্লাহ। মালিক যে তার কাছে বলতে হবে। মালিকানা লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশ এটার মালিকানা আল্লাহর হাতে, তার কাছে বলতে হবে। রাসূলের কাছে সুপারিশ চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন আল্লাহ রাসূলকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, এটা বলতে হবে। কথা বুঝছেন তো? যেহেতু আপনি বলছেন এতক্ষণ যে আমরা সুপারিশ চাই, সবাই চাই আলহামদুলিল্লাহ, আল্লাহকে বলবেন আল্লাহ আমার নবীকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন। সরাসরি মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে কেউ যদি বলে রাসূল আপনি কিন্তু আমার জন্য সুপারিশ করবেন, আবেগ দিয়ে বললেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন, রাসূল কি শুনছে? শোনে নাই। এটা মিথ্যা কথা। যারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখছেন, এরা মিথ্যা কথা বলে। তথাকথিত এক ব্যক্তি বই লিখছে পরাণবন্দি, বুঝছেন তো? আপনাদের দেশে যুবকদের কাছে খুবই আইডল। ওই ব্যক্তি লিখছে রাসূল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কবরের কাছে আপনার কাছে মনের কথা খুলে দিতে সময় সুযোগ দিল না। আপনি দেখতেছেন ওরা আমার সাথে কি ব্যবহার করে, পুলিশে ঠেলে বের করে দেয়। কারণ কতক্ষণ দাঁড়ায় থাকবে এখানে? এই বেটা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? এর মনে সহ্য হচ্ছে না। রাসূলের কাছে বলতেছে, রাসূলের কাছে বলার জায়গা এটা রাসূলের কাছে বলার জিনিস? এরা আকীদাগত বিভ্রান্ত। ওরা আকীদা শুদ্ধ হয় নাই, কিন্তু এক একজনের কাছে আইডল হয়ে রয়েছে আপনাদের। মনে রাখবেন এই জাতীয় লোকগুলোর বই হয়তো আপনাদের এখানে কোনো স্টলে বিক্রি হচ্ছে। এরা বিভ্রান্ত। যারা বিভ্রান্ত লোকের আকীদার বই কিনবেন না, আপনারা কিনলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে বিশুদ্ধ সহিহ আকীদার বই শুধুমাত্র পড়বেন, এর বাইরে অন্য কোনো বই পড়বেন না। অন্য কোনো বই পড়লে আপনি বিপদ হবেন। সহিহ আকীদা শিখবেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু লা ইয়ারজুল মদিনা, ঈমান মদিনায় ফিরে আসবে।
ইমান মদিনায় ফিরে আসবে। যেমনি সাপ তার গর্তে ফিরে আসে, মদিনার ওলামারা যে লিখেছেন উসুলুল ঈমান বইটা পড়বেন, ঈমানের মূলনীতি উসুলুল ঈমান বইটা আপনার ঈমানের এইটা পড়বেন। আলহামদুলিল্লাহ এটা আমাদের আমার ডক্টর মনজুর ইলাহির অনুবাদ করা আছে, মদিনা ইউনিভার্সিটির শায়েখদের লেখা, আপনি এটা পড়বেন। আর কি পড়বেন, আমার একটা বই আছে একটু বড়, রহমান আরশের উপরে উঠেছেন, এটা পড়বেন। কারণ এগুলি পড়লে আপনার আকীদা শুদ্ধ হবে। কিন্তু আকীদা কাকে বলে এটা জানতে হবে। আকীদা হচ্ছে অন্তরে দৃঢ়ভাবে যেটা ধারণ করেন সেটা, এটা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে। যদি কোরআন সুন্নাহ এবং সালফে সালেহর বক্তব্য দিয়ে নেন তাহলে এইটা হচ্ছে আকীদা শুদ্ধ। আর যদি কোনো কালাম শাস্ত্রবিদদের বক্তব্য দিয়ে নেন তাহলে আপনার আকীদা অশুদ্ধ। আমার নবী বলেছেন আমার উম্মত 72 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ বলছে? 73 ভাগ। আমার একটা ভুল হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তার মধ্যে একটি ভাগ ব্যতীত বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এরা কারা? ইমানদার বলে না, ইমান দাবি করে, ইমানের দাবিদার লোকেরাই 73 ভাগে বিভক্ত হবে। ইমানের দাবিদার লোকেরাই 73 ভাগে বিভক্ত হবে। তিরমিজির হাদিস, সহিহ হাদিস। এদের মধ্যে একদল ছাড়া বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। 72 ভাগ জাহান্নামে যাবে। কেন যাবে? এরা আকীদা শুদ্ধ করতে পারে নাই। কথা বুঝেন? আপনার আমলে কোনো ভুল থাকলে জাহান্নামে যাওয়ার কথা, মানে জাহান্নামে যাওয়ার ওয়াইড আসছে কিন্তু বাধ্যতামূলক না, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যেই ব্যক্তি যারা নতুন নতুন পথ আবিষ্কার করছে আকীদার, তাদের জাহান্নামে যাইতেই হবে। জাহান্নামে যাওয়ার কথা আমার নবী বলেছেন, কিন্তু জাহান্নামে চিরস্থায়ী আমি বলছি না, কিন্তু জাহান্নামে যাবে যাদের আকীদা একেবারে নষ্ট হয়ে গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর যাদের আকীদার মধ্যে বিভ্রান্তি আসছে, ভুল পথে চলেছে, তারা অস্থায়ী জাহান্নামী হবে, এর বাইরে কিছু নয়। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি আকীদা শুদ্ধ হবে না তার পরিণাম কোনোদিন ভালো হইতে পারে না। কথা ঠিক আছে? বুঝে আসছে কথাটা? এখন আকীদা কার শুদ্ধ নাই? যারা তাকদীরের মাসলায় ভুল করে তাদের আকীদা শুদ্ধ নাই, এদেরকে বলা হয় কাদারি। যারা আরেক গোষ্ঠী আছে মনে করে আমাদের কিছু করার নাই, এরাও জাবারি, এরাও আকীদা শুদ্ধ নাই। শিয়াদের আকীদা শুদ্ধ নাই, শিয়াদের আকীদা শুদ্ধ নাই, খেয়াল করেন। তারপরে খারিজিদের আকীদা শুদ্ধ নাই, খারিজিদের আকীদা শুদ্ধ নাই। মুরজিয়াদের আকীদা শুদ্ধ নাই, মুতাজিলাদের আকীদা শুদ্ধ নাই। জাহমিয়াদের আকীদা নয়, শুধু জাহমিয়ারা কাফের, কোনো সন্দেহ নাই। যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে এরা জাহমি, এরা কাফের। এরা সালফে সালেহিনের উপরে বই লিখেছে, একটা দুইটা নয়, ডজন খানেক বই লিখেছে যে এরা কাফের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে খালকু আফআইল ইবাদ, তার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বুখারীর কিতাবটা পড়লে আপনি বুঝবেন আকীদা শুদ্ধ কাকে বলে। ইমাম বুখারীর আকীদাটাই আপনি নেন না, তাহলে যদি কোনো আমাদেরটা যদি কোনো বলেন যে আমরা ডলার খাই বলতেছি তাহলে আলাদা কথা। ইমাম বুখারী কিন্তু ডলার পায় নাই, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সময়ে যারা ছিল তারা নিগৃহীত ছিলেন। তিনি ভালো করে গড়ে উঠতে পারেন নাই, তাকে তার দেশ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, বড় হানাফি, হ্যাঁ বড় একজন কি ছিল, শাসক ছিল, যে কেন আমার ছেলেকে ঘরে এসে পড়াবে না, তার থাকতে পারবে না। তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেছেন, যাওয়ার সময় পথের মধ্যে মরে গেছেন। তিনি হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী সহিহ আকীদা লিখে গেছে, কারো পক্ষে বিপক্ষের জন্য নয়, বিশুদ্ধ আকীদা লিখে গেছে আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন যে আল্লাহর জন্য একটা বাণী হলেও প্রচার করে, সেই জন্য তারা লিখে গেছেন। তাদের আকীদাটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এই বিশুদ্ধ আকীদা আমাদের ধারণ করতে হবে। বিশুদ্ধ আকীদা যদি না হয় আপনি হয়ে যাবেন আশআরী, আপনি হয়ে যাবেন মাতুরিদি। এরা আকীদায় পথভ্রষ্ট। তবে এদের দুইজনকে আমি কাফের বলি নাই। পথভ্রষ্ট বুঝছেন তো? কাফের বললে কোনোদিনই জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আমার নবী বলেছেন যে এই আকীদা পোষণকারীরা জাহান্নামে যাবে। তারপরে কোনোদিন যদি কোনো আল্লাহ তাআলা তাদেরকে বের করেন সেটা ভিন্ন কথা। এই 72 ফেরকায় কেউ যেতে পারবেন না। সবাই যেন ওই 1 নম্বর ফেরকা হন, 1 নম্বর দলের লোক হন, 1 নম্বর গোষ্ঠী হন। তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহর নাম রাখলেও হবে না। আমাদের চট্টগ্রামের কিছু ভাই আছে, ওরা কি করে, নিজেদের কবর পূজা করে আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম দিয়ে ফেলছে। ভাই, নাম দেওয়ার জিনিস নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে যারা রাসূলের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে, বেদাত করে না।
আহলুস সুন্নাহ হচ্ছে আহলুল বেদাতের বিপরীত। যারা রসুলের সুন্নতের অনুসরণ করে, রসুলের সুন্নাহ পালে রফিয়া দান করে, আমিন জোরে বলে, বিরোধিতা করে না, বাড়াবাড়ি করে না, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এমনকি না করলেও তারা মনে করে যে সুন্নতের উপর আমল করতে হবে, এতটুকু বিশ্বাস তারা আছে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাদের মধ্যে তারা কোনোদিন সুন্নতের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে না। ওয়াল জামা কারা? জামা হচ্ছে তারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত অর্থ হচ্ছে আহলুর রসুল ও আহলুস সাহাবা। রসুলের অনুসারী এবং সাহাবাদের অনুসারী যদি হতে পারেন, আপনি হচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কবর পূজা করে, মাজারের উপরে কাপড় লটকায়, মাজারের কাছে বসে সিন্নি দেয়, ওরস করে, মাজারের মধ্যে বিভিন্ন রকমের কাজ করে, মাজার বানায়। মাজার বানানো জায়েজ আছে কিনা বলেন তো? জায়েজ আছে? মাজার বানাইলে গুনাহ হয়, মাজার বানাইলে সোয়াব আছে, মনে করলে বড় গুনাহ হয়। মাজার কাছে মনে করেন ভালো কিছু পাবেন আশা করলে কাফের হয়ে যায়, মাজারের কাছে কিছু চাইলে মুশরিক হয়ে যায়। আপনারা যদি কোনো এই যে নির্বাচনে দাঁড়াবে কেউ কেউ, আমি কারো বিরোধিতা করার জন্য বলছিলাম, বলে দিচ্ছি, নির্বাচনে দাঁড়াক, যা ইচ্ছে তা করুক, আমার কোনো আপত্তি নেই, আমার সাথে সম্পৃক্ত না, আমি এগুলি কাজও করি না। কিন্তু যেটা বলতেছি সেটা হচ্ছে সাবধান। কবরওয়ালার কাছে যদি বিশ্বাস করেন যে অমুক মাহি সওয়ার আমাকে, আপনাদের দেশে তো মাহি সওয়ারের কাছাকাছি তো বললাম, মাহি সওয়ার আমাকে তার রুহানি ফয়েজ দিয়ে, বরকত দিয়ে অথবা তাওয়াজ্জু দিয়ে আমাকে তিনি পাশ করার ব্যবস্থা করবেন, এটুকু বিশ্বাস করলে আপনি স্থায়ীভাবে কাফের, একেবারে জাহান্নামে চলে যাবেন যদি মরে যান। যদি না তওবা করে আবার ফিরে আসেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কথা বুঝতে পারছি? আপনি মনে রাখবেন, এই জাতীয় যারা এখন কবরের কাছে এগুলি বানাচ্ছে, এরা কোনো ভালো মানুষ হতে পারে না। এরা দিন জানে না, শরীয়ত জানে না, আল্লাহর বিধান জানে না। কারণ এগুলি কোনোদিনই আমাদের ইসলামের মধ্যে ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে এগুলি ছিল না, মালিকের যুগে এগুলি ছিল না, শাফির যুগে এগুলি ছিল না, আহমদ ইবনে হাম্বলের যুগে এগুলি ছিল না। এগুলি আজ থেকে 600 বছর আগে যখন বিভিন্ন মামলুকরা ক্ষমতায় আসে, মামলুকরা মিশরের মামলুক দাস বংশ ক্ষমতায় আসে, তখন বিভিন্ন জায়গায় তারা কবরের উপরে এরকম মিম্বর বড় বড় গম্বুজ তুলতে আরম্ভ করে। এর আগ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উপরে সাদা গম্বুজ ছিল না, বা নীল গম্বুজ ছিল না, সবুজ গম্বুজ ছিল না। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে ইমামদের যুগ পর্যন্ত কোনোদিনই ও উপরে কোনোদিন মিম্বর ছিল, এইটা সবুজ গম্বুজ ছিল না। আমাদের দেশে তো অনেকেই সবুজ গম্বুজ না হলে তার তো ভালোই লাগে না, কিছু একটা সবুজ গম্বুজ লাগাই দেয় মাথার উপরে, আবার সবুজ পাগড়ি, আবার সবুজ না হলে ভালো লাগে না, ও কবরের চারপাশে সবুজ দিয়ে মাখাই দিচ্ছে। কি জন্য? যে নবীর কবরে কেন সবুজ আছে, এটার উপর কিয়াস করতেছে। ওইটা কোনো আলেমে বানায় নাই, এটা যারা বানিয়েছে এরকম এমন কিছু দুরাচার শাসক ছিল যারা আলেমদের কথা শুনতো না, তারা জোর করে বানাই ফেলছে, এই জন্য এটা আছে। কিন্তু এইটা কোনো এই রসুল অনুমোদন ছিল না। আমার নবী বলতেছেন, রসুল নিষেধ করেছেন। রসুল কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, কবর বাধাই করতে নিষেধ করেছেন, কবরের উপরে ঘর তুলতে নিষেধ করেছেন, কবরের উপরে নাম লিখতে নিষেধ করেছেন, কবরকে উঁচু করতে নিষেধ করেছেন। সবগুলি সহিহ হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না। এখন এগুলি যদি জিজ্ঞাসা করেন, তখন বলে এটা হলো সাধারণ মানুষের জন্য। ওলি আল্লাহদের ব্যাপারটাই আলাদা। অলি আল্লাহদের ব্যাপার আলাদা কেমন হইল রে ভাই? আমার নবীর বক্তব্য কি অলি আল্লাহ নামক আলাদা গোষ্ঠীর জন্য কি আলাদা ছিল না কোথাও? তাহলে এই গোষ্ঠীরা যেটা বলতেছে অলি আল্লাহদের ব্যাপারটা আলাদা, কোথায় পেল? ওই দলিল কোথায় পেল? আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি এমন যুদ্ধ করছে, একেবারে যাকে পায় তাকে মেরে সাফ করে ফেলতেছে। তো সাহাবায়ে কেরাম একজন আসবে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা জান্নাতি। রাসূল বলল, আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি, তুমি জান্নাতি কেমনে বললে? তো বলে, আমার মন খারাপ হয়ে গেল, আমি পিছু নিলাম, দেখি লোকটা কি করে, রাসূল কেন জান্নাতি বললো না, জাহান্নামী কেন বললো। দেখি যে লোকটা যুদ্ধ করতে করতে শেষে কি করলো, যে দেখি আর সহ্য করতে পারতেছে না কষ্ট, এখন তরবারির ফলাটা এখান দিয়ে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করছে। দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এই লোক আত্মহত্যা করে মারা গেছে। আমি এতক্ষণ আবেগ দিয়ে যা বলছি তা ঠিক নয়, আবেগ দিয়ে ইসলাম হয় না। ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ। আপনার আবেগে চলে না, পীরের মতো মাজার, অমুকের এটা দিয়ে আবেগ দিয়ে ইসলাম চলে না। কবরের কাছে গিয়ে আপনি সিজদা করে বসছেন, ঈমান আছে? কবরের কাছে আপনি 1 টাকা দিলে আপনার ঈমান নাই। পাগলার ওই আপনাদের এদিকে না, ওইদিকে কিশোরগঞ্জের দিকে আছে, পাগলার মাজারে প্রতি মাসে কত লাখ টাকা উঠে জানেন? কত লাখ নয়, প্রায় কত 4 লাখ টাকা না 5 লাখ টাকা, আরো বেশি উঠে। পাগলার মাজারে এই টাকা কেন উঠে? পাগলার কবর, এর মাজার নাই, কবর মসজিদে
পাগলার মসজিদে এটা কেন উঠবে বলে? পাগলার কারণে, মসজিদের কারণ না। অনেকগুলি মসজিদ তো আপনাদের আছে, বানাইতে পারেন না, চাইলেও পয়সা দেন না। কেউ 1 টাকা দিলে সিরা টাকাটা দিবে, ভালো টাকাটা দেন। সবচেয়ে যে চলে না ওইটা শুধুমাত্র ওই আল্লাহ রাস্তায় দান করে অনেকেই দেখবেন। কিন্তু ওই যে পাগলার মসজিদ হওয়াতে সব টাকা দিয়ে দিচ্ছে। এমনকি এত টাকা করার জন্য উভয় দিক থেকে লোক আসা লাগে। আপনি কি জানেন এটা শিরিক? কত বড় শিরিক! কিছু দেয়া লাগে না, যদি একেবারে অর্থ নাই, এটা কোনো মূল্য নাই, এটা দিলেও শিরিক হবে। আমার নবী বলেছেন, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে একটা হাদিস উল্লেখ করেছেন। পূর্ববর্তী যুগের 2 লোকে এক রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় একজন বলল যে এখান দিয়ে যেতে হলে এই মূর্তিকে কিছু না কিছু দিতে হবে। একজনে কিছু না পাইয়া একটা এই শিকার করে, পাশি শিকার করে আর দিয়ে দিল, বলে আমি এটা দিচ্ছি, আমার আর কিছু নাই, ওরে ছাড় দিল, সে জাহান্নামে গেল। আরেকজন বলে আমি আল্লাহ ছাড়া কারো জন্য কিছু দেই না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি শুধু দান করি। সেই লোক মেরে চলে গেল, তারা মেরে ফেললো, সেই লোক জান্নাতে গেল। পার্থক্য বুঝছেন? আপনি কি দিচ্ছেন বড় কথা নয়, অন্তরের ভালোবাসা, অন্তরের ভয়, অন্তরের আশা যদি আল্লাহ ছাড়া কারোর সাথে আপনি লিপ্ত হয়ে যায়, আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন। আপনার প্রকৃত ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহকে যে ভালোবাসে তার জন্য হবে। আমরা আমার নবীকে ভালোবাসি কি জন্য? আল্লাহকে, তিনি আমাকে আল্লাহর পথ দেখিয়েছেন, সেই জন্য। আমরা স্বাভাবিক একটা ভালোবাসা আছে স্ত্রী সন্তানের জন্য, সেটার কথা বলছি না, এই ভালোবাসা দুনিয়া থাকবেই। কিন্তু আল্লাহর ভালোবাসার উপরে কোনো ভালোবাসা উঠতে পারবে না। আল্লাহর ভালোবাসা সবার উপরে থাকবে। দুনিয়াতে যত রকমের যত কিছু হচ্ছে, যদি কেউ আল্লাহর ভালোবাসার উপর এটাকে প্রাধান্য দেয়, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কথা বলছেন কিনা? এই জন্য কেউ কেউ ফুটবলের ইবাদত করে, কেউ ফুটবলের ইবাদত করে। কেমনে করে? ফুটবল তার জীবন, ফুটবল তার মরণ, ফুটবলের জন্যই তার যত স্মরণ। কথা বুঝছেন? আমরা কি বলি? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার জীবন মরণ, আমার ইবাদত, আমার যত কিছু, আমার কার জন্য? আল্লাহর জন্য। আর ওদের নিকট গানের জন্য, ফুটবলের জন্য, ওইটার জন্য শুধু জীবন মরণ তার ত্যাগ করছে, সেই ব্যক্তি ঈমানদার নাই, সেই ব্যক্তি ফুটবলের ইবাদত করছে। কথা কি বুঝেন? কেউ কাছে চাকরির ইবাদত করে। যে ব্যক্তি আল্লাহ বিরোধী জায়গাতে মনে করে যে এইখানে আমার এটা ছাড়া কোনো পথ নাই, আমি এখানে আল্লাহর বিধানকে আমি লঙ্ঘন করলেও কিছু হবে না, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করছে না, চাকরির ইবাদত করতেছে। কথা বুঝছেন? আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, সে জেনে শুনে বুঝে সেটাই প্রবর্তন করবে, সেই ব্যক্তি ওই বিধান যে দিছে তার ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত করছে না। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর কথাকে সবার আগে স্থান দিতে হবে। আল্লাহ তাআলা যেটাতে খুশি সেটাকে সবার আগে খুশি হইতে হবে। এইটা হচ্ছে ঈমানদারের কাজ। মনে রাখবেন যেটা বলছিলাম। তাহলে একজন আকীদাকে বিশুদ্ধ করতেই হবে। আর আকীদা বিশুদ্ধ করার জন্য একটু আগে আপনাদেরকে যা বলে গেছে ইমাম হোসেন, আমি এর চেয়ে বাড়িয়ে বলছিলাম, এইটাই বলবো যে আকীদা বিশুদ্ধ করার জন্য আপনাকে কোরআন ভিত্তিক আকীদা নিতে হবে, হাদিস ভিত্তিক আকীদা নিতে হবে, তাও সহিহ হাদিস। বানোয়াট হাদিসের আকীদা নিবেন না। বানোয়াট হাদিসের আকীদা কিরকম বুঝেন তো? আমাদের নবী কিসের তৈরি? এই তো নূরের তৈরি কেউ কেউ বলে না, কেউ কেউ বলে ফেলবে নূরের তৈরি। বুঝছেন না কথাটা? নূরের তৈরি বললে ভুল বলছে, কিন্তু এটা শিরিক হয় নাই। কিন্তু কেউ যদি বলে আল্লাহ নূরের তৈরি, তাহলে মুশরিক। কেউ যদি বলে আল্লাহ নূরের তৈরি, সে মুশরিক, সেই ব্যক্তি একেবারে কাফের। কিন্তু নূরের তৈরি বললে ভুল বলছে, মিথ্যা বলছে, গুনাহ হবে, কারণ মিথ্যা বলছে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছে। কিন্তু যদি বলে আল্লাহর নূরের তৈরি, সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোন কোন এলাকা আছে পাক ফানজিয়াতনে বিশ্বাস করে, 5টা পবিত্র দেহ, এগুলি বিশ্বাস করে, তারাও কাফের, তারা স্থায়ীভাবে। কারণ তারা মনে করে আল্লাহর নূরের তৈরি হয়েছে এটা। তারা মনে করে নূর দিয়ে সারা জগৎ সৃষ্টি হয়েছে, অর্থাৎ খালাক পয়দা, মালাক পয়দা, জমিন পয়দা, জামা পয়দা, তারা এটা বলে। ফার্স্টারা যখন মিলাদ পড়ে, দেখছেন না কেউ কেউ কোনো যা মিলাদ পড়ে, কি বলে? জুহুরে নূরে আহমদ সে হুয়া কোনো মাকা পয়দা, খালাক পয়দা, মালাক পয়দা, জমি পয়দা, জামা পয়দা। আপনি উর্দু না, উর্দুতে কইছে তো, আপনিও বুঝেন না কি বলছে, শোনেন এবারে। বলছে মুহাম্মাদের নূরের জহুর প্রকাশের কারণে কাউনো মাকান পয়দা, জগৎ সৃষ্টি হয়ে গেছে। মিথ্যা কথা না, এটা বলেন, ডাহা মিথ্যা কথা না। মুহাম্মাদের নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কি হেদায়েতের নূর? মুহাম্মাদের নূর তো আর এটা দিয়ে ওইটা বানাইছে, এটা সত্য কথা নয়। আল্লাহ তাআলা মাটি থেকে সমস্ত মানুষ বানিয়েছেন, কোনো সন্দেহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা তার মানুষ যেটা দিয়ে তৈরি করে সে তৈরি করেছেন। তবে তিনি হেদায়েতের আলোকবর্তিকা ছিলেন। যেমন তাওরাত হেদায়েতবর্তিকা, আলোকবর্তিকা, যেমন কোরআন হেদায়েতের আলোকবর্তিকা, যেমন
যেমন আল্লাহ তাআলা ইসলামকে নূর হিসেবে বলেছেন, ইসলাম নূর, আলো, যে সুতরাং কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিকভাবে নূর ছিলেন এবং তিনি নূরে মুজাসসাম ছিলেন, এই জাতীয় কথাবার্তা বলে যে নূরের দেহ, নূরের তৈরি বা নূর ছিল, এবং কেউ কেউ ওয়াজ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কপালের মধ্যে নূর টপ 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 করতেছিল, এই জাতীয় ওয়াজ যারা করবে সবগুলি হচ্ছে মুশরিক। কারণ তারা মনে করতেছে আল্লাহর নূর, তারা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কেউ আল্লাহর নূর মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই ব্যক্তি কাফের, আর কোনো সন্দেহ নাই। আল্লাহর নূর কারো কাছে নেই। আল্লাহর নূর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নূর যদি কোনো তিনি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নূর, তার চেহারার আলো নূর, তার পর্দাও নূরের। যদি তিনি পর্দা উন্মুক্ত করতেন, যতটুকু তার আলো পড়তো পুরো ছাই হয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তুর পাহাড় তুর সিনা পর্বতের কাছে যখন তিনি গেলেন আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে কথা বলার সময় তার আবেগ চলে আসলো। আবেগ বুঝে না? আবেগে মুসা আলাইহিস সালাম বলে ফেললো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু দেখা দেন না, আপনাকে দেখতে চাই। আপনি দেখতে চান আল্লাহকে? কে কে দেখতে চান আল্লাহকে? আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দেখতে চাই। তবে এবারে হাত নামান বলতেছি, আমার নবী বলতেছেন ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, না মরলে তোমরা কোনোদিন আল্লাহরে দেখতে পাইবে না। এই জন্য আপনি এখন যত আশা আছে জোর করে আটকে রাখেন, কখন দেখবো? জান্নাতে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখবো। জান্নাতের আগে আমরা আল্লাহকে দেখতে পাবো না, এটা হলো মূল কথা। তো এই জন্য মুসা আলাইহিস সালাম যখন আবদার করে বসলেন, কি আবদার করছে? আল্লাহ আমাকে দেখা দিন, আপনাকে দেখতে চাই। আল্লাহ তখন বললেন লান তারানি, আমাকে এখন দেখতে পাবে না তুমি। কারণ দেখার যে নেয়ামত, সর্বোচ্চ নেয়ামত হচ্ছে জান্নাতে আল্লাহকে দেখা। এটা তো দুনিয়া দিয়ে দিলে হবে না, এটা তো আখিরাতে তিনি দিবেন। দুনিয়াতে এই জন্য আল্লাহকে চেনাটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহকে চিনতে হবে কি দিয়ে? তাওহীদ দিয়ে। তাওহীদের মাধ্যমে আল্লাহকে চেনার বিষয়টা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা আলোচনায় করতে যাচ্ছি। তো এর অর্থ হচ্ছে আল্লাহকে আপনি যদি চিনতে চান দুনিয়াতে, তাহলে এই কিভাবে চিনবেন সেটা আলোচনা করব। কিন্তু দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলে বসলেন যে আল্লাহ আপনাকে দেখতে চাই। তবে তোমাকে বলছি হে মুসা, বলেন, বুঝেন, আপনাকে দেখাই বলছি এই পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলবো, এই পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলবো। যদি পাহাড় সহ্য করতে পারে তাহলে আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে যখন আলো পেলেন, পাহাড় চূর্ণ হয়ে গেল এবং মুসা বেহোশ হয়ে মরে গেলেন। আবার তো হুঁশে আসে, আল্লাহ হুঁশ করে দিলেন, বেহোশ হয়ে একবার মরার মতো পড়ে গেলেন। আবার হুঁশে আসে বললেন, আল্লাহ আমি তওবা করছি, আর কোনোদিন এত বড় কাজ করবো না, চাই দুনিয়াতে চাই আপনাকে দেখার কথা আমি বলবো না। কথা কি বুঝছেন? আল্লাহর কোনো কিছু পৃথিবীর সৃষ্টির ভিতরে নাই। আল্লাহ শুধুমাত্র একটা জিনিস দয়া করে আমাদেরকে দিয়েছেন, সেটা কি বলেন তো? কোরআন। আহসানুল্লাহ ইলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। তার গুণের মধ্যে একটা জিনিস দিয়েছেন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আমাদের বেদাতীরা আল্লাহর কোরআনকে বাণী বলে না, জানেন তো? আল্লাহর কোরআনকে আল্লাহর বাণী বলে না। তাদের নিকট বেদাতী বুঝছেন তো, আশারি মাতুরিদি গোষ্ঠী, আশেপাশে এরকম বহুত মাদ্রাসা আছে যারা এগুলি উল্টাপাল্টা বিশ্বাস করে। এরা মনে করে আল্লাহর কালামের মধ্যে আল্লাহর কথার কোনো শব্দ থাকতে পারবে না, আল্লাহর কোনো বর্ণ থাকতে পারবে না। প্রিয় ভাইরা, বর্ণ আর শব্দ ব্যতীত কোনো কথা হয় শুনছেন কোনোদিন? এই মিথ্যা কথাটা তারা বানাইলো কোত্থেকে? কারণ তাদের নিকট শব্দ মানুষের হয় তো আল্লাহ হইতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ মুসার সাথে কথা বলছেন, শব্দ বাদে কথা বলছেন। আল্লাহ আমাদের নবীর সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। আল্লাহ এর আগে নবীদের সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। ফেরেশতাদের সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। এগুলি তারা বিভ্রান্তি তৈরি করে মানুষের মনের ভিতরে, কারণ কালাম শাস্ত্র তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে, এই জন্য তারা আজে বাজে কথাগুলি বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন যে আমি ঈমান আনলাম যে দুনিয়ার বুকে আপনাকে দেখা যাবে না, তবে আপনাকে কেউ স্বপ্নে দেখতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন আল্লাহকে এবং বলেছেন কি কি আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে বর্ণনা করতে পারে না, কিরকম দেখছে কেউ বর্ণনা করতে পারবে না, কিন্তু স্বপ্নে দেখেছেন। রাসূল বলেছেন আমি আমার রবকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে এটা বলেছেন এটা বলেছেন, এটা বিশ্বাস করবেন যে রাসূল দেখেছেন। কিন্তু রাসূল আমাদের কাছে বর্ণনা করেন নাই, আমরাও আল্লাহর কথা বর্ণনা করতে পারবো না আল্লাহ কিরকম বলে। তবে আল্লাহর বর্ণনা আপনাকে জানতে হবে। যদি তাওহীদ শুদ্ধ করতে হয়, যদি জান্নাতে যেতে হয়, যদি আপনাকে মনে করেন যে একজন সত্যিকারী আল্লাহর বান্দা হবেন, তাহলে আপনাকে 5টা জিনিস জানতে হবে। কয়টা বলছি? 5টা। 1 নম্বরে আল্লাহর সত্তা, জাত সম্পর্কে জানতে হবে।
আল্লাহর জাত সম্পর্কে জানতে হলে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন তো? আল্লাহ এক অনন্য, তার মতো কোনো কিছু নাই। আল্লাহ তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তিনি তার মতো কেউ হতে পারে না। আল্লাহ তিনি আরশের উপরে, আল্লাহ আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টির ভিতরে তিনি নন, আরশ থেকে আলাদা। আল্লাহ আরশ থেকে, আর আল্লাহ আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, এবং আল্লাহর মতো কোনো কিছু না। আল্লাহ আযীম, বড়। কত বড় জানেন আল্লাহ? আল্লাহ বড়ত্ব বুঝেন কিনা আপনি বলতে পারবেন না, তবে শোনেন আমি একটু বুঝাই বলি। আসমান এবং জমিন, আসমান এবং জমিন, আসমান কত বড় তো কেউ দেখে নাই। আসমান দেখে আসছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান ভেদ করে আরশ পর্যন্ত গেছিলেন, তারপর আবার চলে আসছেন। আরশের কাছে গিয়ে কার সাথে কথা বলছেন? আল্লাহর কাছে। কথা বুঝেন? আল্লাহর সাথে কথা বলছে। আবার চলে আসছেন, আরেকজন গেছে চতুর্থ আসমানে, আর উপরে উঠে নাই। তিনি হচ্ছেন কে? ঈসা আলাইহিস সালাম। বুঝছেন তো? আর আল্লাহর নবী চলে আসছেন, আসমান ভেদ করে নিচে আসছেন। এই নিচে আসছেন, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আসমান এবং জমিন যত বড় আছে, বর্তমানে জমিন বলতে আমরা পৃথিবী যদি বলি, এইটা একেবারে বিলিয়ন মধ্যে একটা ছোট্ট ফোঁটা ছাড়া কিছুই না। যারা স্পেস নিয়ে কাজ করে তারা বুঝে। এই এত সব কিছু আল্লাহর মুষ্টির ভিতরে, আল্লাহর মুষ্টির ভিতরে হাসার দিন জায়গা হবে। এই সমস্ত সৃষ্টি আল্লাহর মুষ্টির ভিতরে জায়গা হবে। আমার কথা না, আল্লাহ বলছে ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। বাবা, আল্লাহর মুষ্টি কত বড়, কথা কি বুঝতে পারছি? সমস্ত জমিন, ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। আসমান কত বড় কেউ বলতে পারবে না, আমরা বলতে পারি না। আসমান কত বড়, সেই বড় আসমানগুলি, 7 আসমানকে আল্লাহ তাআলা একটার উপর একটা, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। কাগজ যেমন একটার উপর একটা রাখে, সেভাবে আল্লাহ তাআলা তার ডান হাতের উপরে আসমানগুলিকে একটার উপর একটা রাখবেন। এরপর জমিনগুলিকে মুষ্টির ভিতরে রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? সহিহ বুখারী হাদিস বলতেছি, বানোয়াট একটা কথা বলিনি। আপনার হাদিস পড়ে সহিহ বুখারী পড়েন, সহিহ বুখারীতে আছে। সবাই তো দুনিয়ার বুকে যায়, সহিহ বুখারী খতম করে, কেউ কেউ খতম করে, শুনেন নাই? আমি বলি যে বুখারীর খতম করে ফেলছে, মানে মারিয়ে ফেলছে। বুখারী পড়া দরকার, খতম মনে না মেরে ফেলার দরকার নাই। কথা বুঝেন কিনা? বুখারী পড়লে আপনি হেদায়েত নসিব হবে, মন থেকে যে বুখারী কি বলছে এটা আমি পড়বো, বুঝবো। কেউ কেউ আছে না, বুখারী পড়ার চিন্তা করে না, বুখারীর মারার চিন্তা করতেছে। এই মাথা থেকে ওই মাথা পড়ে গেছে, কিছুই বুঝে নেই। এবারটা আল্লাহ আকীদা শুদ্ধ হয় নাই। উনি বুখারীর মধ্যে আছে আল্লাহ কোথায়, আল্লাহ কি, তার যে আজমত বড়ত্ব সেখানে উল্লেখ করা আছে। আসমান, 7 আসমান এবং 7 জমিন যদি কোনো আল্লাহর কুরসির মধ্যে রাখা হয়, 7টা মরুভূমিতে ফেলে দেওয়া 7টা পয়সা হবে। বুঝছেন কিনা? যদি আরবের মরুভূমিতে যাই আপনি বাংলাদেশের